এই এই হারামজাদি, এই ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস তো কম না? এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমার মুখে মুখে কথা কর, তুই এই সংসারে কাজ করতে পারবি না কেন? আম্মা, আমি একজন পোহাতি মানুষ। এখন যদি আমি নিচে বসে আদা রসুন বাটি তাহলে তোমার বাচ্চাটার ক্ষতি হইব। আমি একজন পোহাতি মানুষ, একেবারে নবাবের বেটি, আইসো তো খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে আমার পোলার ঘাড়ে চড়া এই বাড়ির বউ হইয়া। হ্যাঁ, তখন মনে ছিল না কাম করতে পারবি না? ফকিন্নি ঘরে ফকিন্নি, ফকিন্নির বাচ্চা। দেখেন আম্মা, আপনার পোলা কিন্তু সবকিছু যাই না শুনে আমার বিয়ে করে এই বাড়িতে আনছে। আমার তো বাপ মা কেউ নাই, আপনার করে কে কিছু দিব কন? আর তাছাড়া আপনি কিন্তু একটা কথা ভুলা যাবেন না, এই সংসার শুধুমাত্র আমার স্বামীর টাকায় চলে। হে বিদেশ থেকে যেই টাকা পাঠায় সেই টাকা দিয়ে আপনারা এত মজমাস্তি করতেছেন। ওরে বাবা রে বাবা, কি ফুটানি রে, স্বামীর টাকার ফুটানি। কই, 1 মাস তো হইয়া গেল, তোর স্বামী তো কোনো খোঁজ খবরও দিল না, ফোনও দিল না, টাকাও পাঠাইলো না। স্বামীর ফুটানি করো, যাই দেখবা তোর স্বামী বিদেশে বইরা পইরা রইছে। আম্মা, মুখ সামলায় কথা কন। আজকে যদি আশিক আপনার নিজের পেটের পোলা হয়তো কোনোদিন এই কথা কইতে পারতেন। আসলে কি জানেন, সৎ মা কোনোদিন আপন হয় না। আপনি তো দেখেছি আমার রিনা খানের থেকেও বেশি খারাপ। আমি রিনা খান না? দেখ দেখ দেখ, আমি রিনা খান। রিনা খান আরো কি করে জানো? বউরে না এরকম আমায় ফালায় দেয়, পরম জাদি। ওঠো। বাহ, কি চমৎকার সিন। ও বাবা, আশিক তুই হঠাৎ বিদেশ থেকে দেশে আইসা পড়লি, কিছুই তো জানালি না, একটু ফোন তো করতে পারতি বাবা। হ্যাঁ, আমি জানাই নাই। আমি যদি জানাইতাম তাহলে এই সিনটা আমি দেখতে পারতাম না। 1 মাস, মাত্র 1 মাস আমি টাকা পাঠাই নাই। কি করলা? আমার পোয়াতি বউডারে বাড়ি থেকে বের করে দিতে চাইছিলা? বাহ মা, চমৎকার। আসলে কি বাবা, আমি তোরে সবকিছু বুঝায় কইতেছি কি হয়েছে। থাক, ভাই জানাইছে নাকি? আল্লাহ আল্লাহ, এবার তো খবর আছে। 7 লাখ টাকার পারলাম। কি ব্যাপার? আমি যে বিদেশ থেকে তোমার এই স্বর্ণের জিনিস পাঠাইছিলাম, কানের দুল পাঠাইছিলাম, নাকফুল পাঠাইছিলাম, ওগুলো কই? কিছুই তো গলায় নাই। ভিডিও কলে কথা বলার সময় তো সবকিছুই দেখতাম, এখন নাই কেন? ও বাবা, আমি কইতেছি আসলে কি, বৌমা না সোনার জিনিস পড়ে না রাত্রে ঘুমাইতে পারে না, ওর বলে কানে বিন্দে, এই জন্য ইমিটেশনে যে আংটা হলে তাকে আংটা হলা, আংটা হলে। বুঝছি মা, আমার আর বুঝতে হইব না। রাতে ঘুমায়, দিনে তো আর ঘুমায় না। এখন কই গেছো গোলা? আসলে কি জানো মা, বিদেশ থাকতে যখন ভিডিও কলে কথা বলি না, মোবাইলের স্ক্রিনটা না অনেক ছোট, ওইখানে খুব সুন্দরভাবে দেখি কি জানো, সবাই খুব খুশি আছে, মিলামিশা আছে, আমার স্বপ্নগুলা কত সুন্দরভাবে আছে। কিন্তু না, বাস্তবে প্রবাসীর বউরা মুখ বুঝে অত্যাচার, নির্যাতন সবকিছু সহ্য করে, কাউরে বলতে পারে না। মা, এই মেয়েটা তো শ্বশুর বাড়িতে আইছে, বলার মতো কেউই নাই। জামাই থাকি বিদেশ, কারে কইব? আর দেশের মাটিতে এগুলো চলতেছে। প্রতিটা প্রবাসীর বউরাই এই অত্যাচার, নির্যাতন সহ্য করে, কিন্তু কারো বলতে পারে না। আজকে আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, বাকিটা পরে দেখতেছি। আসো ভিতরে আসো। আম্মা, আমি জানি তোমার অনেক রাগ হইতাছে, মাথাটা ঠান্ডা করো। কেমনে মাথা ঠান্ডা রাখুন? শুনলি ফকিন্নির বাচ্চা কতগুলো কথা শোনায় গেল আমারে। আরে কথা তো শুনতে হবই, বুঝো না কেন? শত হইলেও তো ভাইজান। আরে দূর, পলুর বলদ, পলুর বলদটা তো আমগো টেকার মেশি, ওর থেকে টাকাটা খাইতে হইলে আমগোর তোর লাগে ভাব জমাইতে, বুঝো না কে? হ্যাঁ, আর আম্মা হয় না তোমার অনেক বিশ্বাসও করে, খুব সম্মান করে। এই সম্মানটারে কাজে লাগাই একটা ব্যবস্থা করা যায়। বেশি কিছু না আম্মা, তুমি খালি ওর কাছে একটু মাফ চাইলেই। না, আমি ওর কাছে মাপ টাপ চাইতে পারব না। আরে তুমি তো অ্যাক্টিং করবা, তোমার এখানে সিরিয়াসলি মাপ চাইতে কইছি নাকি? তুমি ওর কাছে মাপ চাইবা, এটাই হইব, এটাই হবে, সমস্যা কি? বুঝো না কেন? টাকার মেশি হাতচারা করুন যে বুঝো। বুঝছি বাবা, ও হলো আমাকে সোনার ডিম পাড়া হাঁস,
ওরে তোয়াইয়া বোয়াইয়া যত্ন করে রাখতে হইব, ডিমটা তো খাইতে হইব নাকি? বুঝছি বুঝছি বুঝছি, চলো এমনই ওর কাছে যাই। চল চল। বাবা আশিক, ও বাবা, বাবা আশিক, বাবা, ও বাবা আয়। তোর তো ঠিক মতো দেখতেও পারলাম না বাবা রে, মুখটা তো শুকায় গেছে রে। বিদেশে কি খাস না খাস চোখেও তো দেখি না। আয়, তোর লেগে ভাত লয়ে এসে নিজ হাতে মাখায় খাও। বস বাবা। না মা, খাই তো, না খাইলে কি বাঁচা যাবো নাকি? তারপরে তো আমি তো চোখে দেখি না, থাকো ছিল দূরে। আর আমার কথা বাদ দে, আমার বয়স হয়েছে ক, যখন তখন মেজাজ গরম হয়ে যায়। বৌমার সাথেও একটু খারাপ ব্যবহার করে ফেলে। তুই কিছু মনে করিস না বাবা, তুই যদি কস তাহলে আমি বৌমার পায়ে ধরে মাপ চাই। ছি ছি আম্মা, এগুলো তুমি কি কইতাছো? পাপ লাগে। তাছাড়া তোমার ভুল যে তুমি বুঝতে পারছো এটাই অনেক। আমার ওই সময় মাথাটা খারাপ হয়ে গেছিল, আমি ওই পরিস্থিতি দেখে ফেলছিলাম। তুমি কিছু মনে করো না, তুমি আমার মাফ করে দিও। কি যে কস না বাজান, তোর উপর আমার কোনো রাগ আছে? আর কি তো কথা ভাই, আপনিই কোন। আমগর যদি পরিবারের মধ্যে ঝামেলা হয়, এটা তো আমগরই সামাল দিতে হইব, এটা তো আমগরই ঠিক করতে হইব। এত ভাইজান আইসেন বিদেশ থেকে, তো দেখলাম একটা ছোট ব্যাগ ট্যাগ নিয়ে আইসেন, ওই বড় লাগেজটা আনেন নাই? ও আমি বুঝছি আম্মা, মনে হয় ভাইজান অনেক বড় লাগেজ, ভারী লাগেজ, এটা আনবো কেমনে? ওইটাই আর কি, ভাইজানের নাইনের বন্ধুর বাসায় রেখে আইছে না ভাইজান? ভাইজান আমাগুলো তো সবই আনছে। ভাইজান কি এত বড় লাগে চাই কানতে পারে? আমাগুলো কি শ্যাম্পু সোনো পাউডার সবই আছে, তাই না বলেন? আমিও তো একই কথাই কই। ও ভাইজান কোন না, কই রাখছেন, কোন বন্ধুর বাসায় রাখছেন? আপনি আমারে কোন, আমি নিজে যা নিয়ে আসবো। আমি থাকতে আপনি টেনশন করেন কেন ভাই? লাকেশ আমি আসলে কিছুই আনতে পারি নাই। মানে ভাইজান আপনি কি কইতাছেন? মাল লেগা, আমার লেগা, লিয়ার লেগা কিছুই আনেন নাই? এটা কেমন কথা কলি বাজান? কিছু আনুস নাই মানে? তুই বিদেশ থেকে আইবি, আমি আমার বোনকে কয়ে রাখছি যে তুই টাচ মোবাইল নিয়ে আইবি। তোর ভাই আছে, ভাইয়ের বউ আছে, আমি তোর মা আছি, আমার লিগেও কিছু আনুস নাই? আসলে হয়েছে কি, তোমার গত কাউরে 1 মাস ফোন দিতে পারিনি। এই 1 মাসে আমার লগে অনেক কিছু ঘটে গেছে। এই 1 মাসে আমি জেলে ছিলাম, আমারে পুলিশে ধরে নিয়ে গেছিল। পাসপোর্ট একটু ঝামেলা হয়েছিল, তাই তোমার কারোর লগে যোগাযোগ করতে পারি নাই। জানো মা, 2 দিন আগে সারা পাইছি। সারা পাইয়া আমি সাথে সাথে চলে আইছি। আমার চাকরি বাঁচাইতে হইলে 3 মাসের মধ্যে আবার যাইতে হইব, নাহলে আমার চাকরিটা চলে যাইব। ওইখানে তো আমার বেতন টেতন সবই আটকা। আমার রক্ত পানি করা টাকা মা, এই টাকা আমি কোনোভাবেই ছাড়তে পারব না। এখন 5 লাখ টাকা লাগবো। 5 লাখ টাকা হইলে কাগজপত্র রেডি করে আবার যাইতে হইব, তা নইলে আমার সব কিছু শেষ হয়ে যাবো মা। ও তাইলে তুই জেলে ছিলি, এই জন্যই কিছু আনতে পারস নাই? আই বোমা, তুমি আমার খাও নাই কেন? ওষুধ খাওয়ার সময় হয়েছে, দেখ আমাকে আমার সময়টা নষ্ট হয়েছে। তাড়াতাড়ি ওষুধ খামো, নিয়ে আসো, আমার পায়ে ব্যথা করতেছে। তাড়াতাড়ি নিয়ে আসো, ওষুধ খামো, ভাল লাগতেছে না। এই তুই তো দাঁড়ায় আছো কি লেগে? আমার কি কিছু শুনো নাই? অগিন্নি ফগিন্নি গুলা আমার ঘরে ঢুকছে বাজারে। এই দাঁড়ায় আছো কি লেগে? আমার কি কিছু শুনো নাই? যাও, এই বাজারে গেলাম। দেখছেন, এইটাই হইল আপনার পরিবারের আসল চেহারা। আরে বৌমা, চুলের কি অবস্থা করছো? লাল কইরা রাখছো চুলগুলা, আর উকুন গুলা হইলো কালো। একে আমি চোখে দেখি? আরে আমার ভাল লাগে না তোমার এই উকুন বাঁচতে। পাইলাম না তো একটা উকুনও। এই তখন পেয়ে গেছি।
আরে জামাই বলছে ওয়ালাইকুম আসসালাম, ভালো 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 থাকো ভালো থাকো ভালো। হ্যাঁ ভাইজান কেমন আছেন? ভাইজান তুমি দেশে আসছো শুন না, সাথে সাথে ছিটটা তোমার দেখতে চলে আসছি। খুব ভালো করছিস তুই আইসুস। আরে আমার বোনটারে কতদিন পর দেখলাম। ভাইজানের বিদেশ থেকে আসতে দেরি নাই, আর একজন হের জামাই নিয়ে এসে উপস্থিত। মনে আমি কিছু বুঝি না, যাতে আমরা সব খাইয়া না ফালাইতে পারি। ভাইজান আপনাদের বাড়িতে আসলে আমার আর যাইতে ইচ্ছা করে না। মনের মধ্যে কেমন জানি একটা প্রশান্তি লাগে, মনে হয় আমি আমার নিচের বাড়িতেই আছি। আমার মা আছে, আমার নিচের বড় ভাই আছে, আর আপনি আমার যেভাবে আদর করেন আমার এখানেই থাইকা যাইতে ইচ্ছা করে। এটা কেমন কথা কইলা জামাই? আমি তো তোমার মাই, আমার একমাত্র মাইয়ার জামাই, আমার কলিজার টুকরা। তোমারে দেখলেও আমার খুব ভালো লাগে। ছোট বৌমা যাও, আমার মেয়ের জামাই এসে মাছ মাংস রান্না করো, যাও। হ্যাঁ মা, আমি তো আপনাকে বাড়ি পার্মানেন্ট কাজের লোক। যখন কোনো কাজের কথা হয় তখন আপনি আমার দিকে তাকান। তোমরা কিছু মনে করো না, ও মনের গোসার থেকে এইসব কয়ে ফেলাইছে। ও একা একা বাড়ি কাম কাজ সব করে তো। যাক যাক, তুমি যাও বৌমা, আমি আমি আসতেছি তোমার হাত লাগাইতে, তোমার সাথে আমি সাহায্য করব। এটা তুমি কি করতেছো ভাবি? তুমি আমার ছোট ভাবি, আমরা আসা থেকে তুমি অখুশি হইছো? না রে বোন, অখুশি হবো কেন? তবে বাড়িতে তো আরেকটা ভাবি আছে তোমার, তাই না? তো যখন কাজে কোনো একটা প্রসঙ্গ ঘটে তখন আম্মা আমারই কাজে যে অর্ডার দেয়, হ্যাঁ তো কিছুই কেনা, খালি খায় আর ঘুমায়। আসলে এই সংসারে তো আমার কোনো দাম নাই। আমার জামাই তো আর বিদেশি না, হ্যাঁ জামাই তো বিদেশ। এটা তুমি কি করে ছোট বউ? ইদির অবস্থা তুমি জানো না? ও তো অসুস্থ, এই অবস্থা ও কাম করবো কেমনি? আর তাছাড়া এখানে দামি অদামি এসব কথা আসতেছে কেন? মা তোমার সামনে দাঁড়ায় ছোট বউ কি কইতেছে তুমি শোনো না? তুমি কিছু কইবা না? আমি আর কি কমু, বেচারি একা একা কাম করতে করতে হাফসায় উঠছে। তোরা কিছু মনে করিস না বৌমা, তুমি যাও, আমি তোমার কাজকর্মে হাত লাগামো। এই ছিল কপালে, এই বুড়া বয়সে এখন পোলার বউ গো, আর পোলা মাইয়া সবাই রান্না করে আমার খাওয়াইতে গো, আর কি কমু। আমি আসাতে তোমাদের সবার সমস্যা হয়ে গেছে না মা? ঠিক আছে, আমি চলে যেতেছি, চলো। আরে কি শুরু করছিস কত করে? হ্যাঁ বাড়িতে আইসোস, রাগ করে গেলে চলে? আচ্ছা রাগ করিস না, আমি দেখতেছি কি করা যায়। যা আম্মা ভিতরে নিয়ে যাবো। আচ্ছা বাবা নিতেছি। মা চল 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 গো, জামাই জামাই আসো আসো, চলো ঘরে চলো। ভাইজান ফ্রিজে কিন্তু মাছ মাংস কিছু নেই, এখন আমি কি করবো? যাই বাজার করে নিয়ে আহেন, আমি রান্না করে হ্যাঁ খাওয়াই। ঠিক আছে, তুমি একটা কাম করো, ডয়টা খোলো, কিছু টাকা আছে এখান থেকে কিছু টাকা নিয়ে আসো। টাকা? টাকা দিয়ে কি করবেন আপনি? বাজারে যাবো, শুনলা না বাজার করতে বললো। আর তাছাড়া আমার বোন জামাই আইছে, বোন জামাই তো কিছু কিনে দিতে হইব। দেখি অলরেডি একটা পাঞ্জাবি কিনবো না, কারোর জন্য তো কিছুই নিয়ে আসতে পারি, নিয়ে আসছি তো খালি। ডয়ের মাত্র কয়টা টাকাই আছে, এই টাকাগুলো আপনি ভেঙে ফেলাইবেন? এই টাকা ছাড়া তো আপনার কাছে আর কোনো টাকা নেই। ওর আমরা চলবো কেমনে কোন? তো চিন্তা করো না, আমার ব্যাংকে তো কিছু টাকা আছে, ওইখান থেকে চলতে পারবো না। আমাকে বাড়ির সম্মান না, বোন জামাইকে সম্মান না, সম্মানটা তো রক্ষা করতে হবে নাকি? যা। আচ্ছা আমার কি একটা পাঞ্জাবি কেনার ক্ষমতা নাই নাকি আমি জীবনে পাঞ্জাবি পরি নাই? তোর ভাইকে আমার ফকিন্নি মনে করছে যে সস্তা ফুটপাত থেকে একটা পাঞ্জাবি কিনে নাই না আমারে বুঝতে? আস্তে ভাইয়া, শুনবো তো। শুনু, আমি তো শুনাইতেই চাই। আরে তোর ভাই কি সবাইরই তার নিজের মতো ছোট লোক ভাবে নাকি? যত সব। আরে এইসব পাঞ্জাবি তো আমার বাড়ির নিচে ভিক্ষা করা ফকিরও পরে না। চাইলাম একটা ল্যাপটপ, আর তার ভাই আমারে সোনার ভাই সস্তা পাঞ্জাবি কিনাই না ফুটপাত থেকে হাতে ধরায় দিচ্ছে। উপহারের জিনিসের দাম নিয়ে কথা বলতে হয় না দোয়া। আর আমি বুঝতেছি না তুমি এরকম অসভ্যর মতো চিল্লাচিল্লি করতেছো কেন? বাড়িতে মা ভাই ভাবিরা সবাই আছে, কি ভাবতেছে সবাই? এই ফকিন্নির বাচ্চা, মানুষের ভাবাভাবি দিয়ে আমার বালফানা নিয়ে যাবো? তুই কারে অশিক্ষিত বলতেছো? আরে অশিক্ষিত তো তোর পরিবার। নিজের মেয়ের জামাইয়ের সামনে সবাই মিলে ঝগড়া লেগে যায়, আবার জামাই রে সস্তা ফুটপাত থেকে একটা পাঞ্জাবি কিনাই না কি সুন্দর হাতে ধরায় দে। আরে তোর ভাইয়ের মতো যদি আমি বিদেশে গিয়ে ডলার কামাইতাম না, তবু পুরা পরিবারের স্বর্ণ দিয়ে মুড়ায় রাখতাম। যত সব ফকিন্নি মার্কা ফ্যামিলি। কপাল খারাপ আমার, কপালের দোষ যে তোর মতো একটা ফকিন্নি মার্কা ফ্যামিলি তাই পড়ছি। কোন পাপের লিগে যে আল্লাহ আমার এই ফকিন্নি মার্কা ফ্যামিলি বিয়া করাইছিল?
আমার পক্ষে আর তোর লগে থাকা সম্ভব না। তুই থাক তোর এই ফকির নিমার্কা ফ্যামিলি নিয়ে থাক, আমি গেলাম। ফকিনি তো তুই শ্বশুর বাড়িতে হাত পেটটা ভিক্ষা চাস, যত সব। আমা একটু তাড়াতাড়ি রেডি হন, ব্যাংকে যেতে হইব। ব্যাংকে তো মেলা কাম। এই আমার ছোট বোনের সংসার অশান্তি আমার আর ভালো লাগতেছে না। আমি একটা টাকা পয়সা ওঠে একটা ল্যাপটপ কিনে দেবো। ওঠেন ওঠেন ওঠেন, আমি রেডি হইতেছি। ব্যাংকে তো কোনো টাকা নাই। কি কইতেছেন ব্যাংকে টাকা নাই? আমি তো প্রতি মাসেই আপনার টাকা পাঠাইছি আলাদা আলাদা কইরা। ব্যাংকে টাকা নাই মানে কি কোনে গেল? বাবা রে, এত বড় সংসার, টাকা কি কম খরচ হয়? তুই যে টাকা পাঠাইছস সংসারে সব খরচ হয়ে গেছে। আমি তো কোনো টাকা পয়সা জমাইতে পারি নাই বাবা। আম্মা আপনি এগুলো কি কইতেছেন? টাকা জমাইতে পারেন নাই মানে? আপনি তো আমারে কইতেন যে টাকা পাঠা, আমি জমাইতাছি আলাদা করে ব্যাংকে জমাইতাছি। এখন এগুলো কি কইতেছেন? আমি তো টাকা পাঠাইছি আপনারে, প্রতি মাসে হিসেব করে টাকা পাঠাইছি আলাদা আলাদা। সংসার খরচ আলাদা, ব্যাংকের জন্য আলাদা। 20,000 টাকা করে পাঠাইছি আমি। 7,20,000 টাকা হয়েছে আম্মা। আপনি অনেকগুলো কি কইতেছেন? কি ব্যাপার আম্মা, কথা কইতেছেন না কেন? কথা কোন? কি হয়েছে ভাই? সকাল সকাল চিল্লাচিল্লি করতেছেন কি লিগা? আর আপনি আম্মার কাছে টাকার পয়সা হিসাব চান কেমনে? হ্যাঁ, আপনার বউর পিছে কি কম খরচ করছে? আর আপনি চিল্লায় কি বুঝাইতেছেন? পাড়া প্রতিবেশীরা কি শুনাইতেছেন যে এই বাসায় সব অসভ্যগুলো থাকে? এই ভাই চিল্লাচিল্লি না করে রুমে যান তো, তাড়াতাড়ি ঘরে যান। কি কইলি? আমি ঘরে যাবো মানে? হ্যাঁ, আমার টাকা খায়া ফেলছোস, আমি ঘরে যাই চুপ করে বসে থাকবো? আমি কি পাগল নাকি? আমি কি বলদ? আমি এত কষ্ট করে টাকা কামাইছি, মাথার গাম পায়ে ফেলছি, আমার টাকা নাই, টাকা উদা হয়ে গেছে। আম্মা আম্মা দেন, আমার কি কি করেন না, আমার টাকাগুলো দেন। আমার 7,20,000 টাকা আমার গুনে গুনে দিবেন। দেখেন ভাইজান, এখন কিন্তু খুব সিরিয়াস একটা ঝামেলা হয়ে যাইব। আপনি চুপচাপ ঘরে যান। আর কত বড় সাহস দেখছো? ও আমার লোক কেমন ব্যবহার করতেছে আমি বুঝতে পারছি। আমি ক্লিয়ার বুঝতে পারছি টাকাগুলো কই গেছে। তোমরা মা পুতে মিলে আমার টাকা আত্মসাৎ করছো। আর ফকিরদির বাচ্চা, ফকিরদি, তুই কারে মাতবার কস? আমার সামনে দাঁড়ায়, আমার পোলার সামনে দাঁড়ায় তুই আমারে মাতবার কস? হ্যাঁ, তুই বিদেশ গেছিস কোন টাকা দিয়া? আমার স্বামী টাকা দিছে, সেই টাকা দিয়া তুই বিদেশ গেছিস। আবার বড় বড় কথা কস। তোর বাপের টাকায় বিদেশ গেছিস, সেই টাকা আমরা খাবো না, কে খাইবো? আর তুই যে আমাদের টাকা পাঠাইছস, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। আম্মা আম্মা এমনটা করেন না আম্মা। আমি অনেক কষ্ট করে কামাইছি আম্মা। আমি বিশ্বাস করে আপনার টাকাগুলো দিছি। বিদেশে আমার মেলা টাকা আটকে রয়েছে। আমি যদি এখন না যেতে পারি, আমার টাকাগুলো আমি আর ফেরত পাবো না। আর ওই টাকা না হলে আমি যাইতেও পারবো না আম্মা। আম্মা আপনি রহম করেন, আপনি আমার টাকাগুলো ফিরিয়ে দেন, আমার বিপদে ফেলেন না। আমি তো বিশ্বাস করছি আপনার করে। আচ্ছা ভাই, আম্মা নাহলে টাকা ভাঙে ফেলছে। তোরা তুমি 5 লাখ টাকা দিছিলাম ব্যবসার জন্য, দিছিলাম না? তুই কি কইছিলি ব্যবসা আয়নিত হইলে টাকাগুলো আস্তে আস্তে আমার দিয়ে দিবি। আমি তো এতদিন টাকা চাইনি, চাইছি কও? চাইনি তো, আমি এতদিন টাকা চাইনি তো। আমার তখন মাটিতে নাই রে ভাই, আমার টাকাগুলো আমার ফিরিয়ে দে। আরে ভাই কি কইতাছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এত টাকা আমি করতেন পাবো? ওই ভাই দেখেন, আপনি আমার কোন টাকা পয়সা দেন নাই। আমার এরকম প্রমাণ আছে যে আপনি আমার টাকা পয়সা দিয়েছেন? ভাই 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 রে ভাই, তুই এই কাজটা করিস না ভাই। আমি অনেক বড় বিপদে পড়ে যাবো ভাই। দেখ তোর ভাবি তো অসুস্থ, কুয়াতি, সামনে তো আবার টাকা পয়সা লাগবো। আমার তো কোনো টাকা পয়সাই নাই। এমন করিস না, আমার টাকাগুলো দিয়ে দে। ভাইজান, আপনি আপনার বউরে কই যাইবেন? ঘরে থাকবেন না, গাছ তলায় থাকবেন না, রাস্তায় থাকবেন? এটা তো কিন্তু আপনার ব্যাপার। এটা লাগে আপনি আম্মারে কি লেগে পেরা দিতেছেন আর আমারে কি লেগে পেরা দিতেছেন? ভাই আপনি যান না, আপনি জেনে খুশি এনে যান। আর জ্বালান না তো ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, সরেন। আমার একটু কর না আম্মা। আম্মা আপনার পুরো একটু বোঝান না আম্মা, আমার টাকাগুলো দিতে কর। নাহলে আপনি আমারে দেন। দেখেন আমার বউ তো অসুস্থ, সামনে তো টাকা পয়সা লাগবো। আম্মা বিপদে পড়ে যাবো আমি। আম্মা আম্মা এই কাজ করেন না। তুই যে আমাদের টাকা পাঠাইছস, তার কোনো প্রমাণ আছে? প্রমাণও নাই। আর যদি পাঠাইও থাকস, সেই টাকা আমরা খাইয়ে ফেলাইছি, তরে দিব না। তুই কি করবি? যা, তুই আর যা পারস কর। আরে নাই মানে কি কইতেছে এগুলা? আমি কষ্ট টাকা পাঠাইছি না? আম্মা 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 আম্মা। আরে ভাই মরতে একদিন হইব, উপরে আল্লাহ আছে দেখেন, আল্লাহ আপনাকে বিচার করবো। আরে আমার টাকা রে, আমার এত কষ্টের টাকা। এই ক্ষুধা লাগছে, খাইতে দো। ভাত তো খাইতেই পারবা, খাওন তো আর ফুরায় যাইতেছে না। আমি এদিকে অন্য চিন্তায় মগ্ন আছি। আল্লাহ জানে তোমার ভাইজান কোন আকাম ডানা ঘটায় ফেলায়।
ভাইজান আবার কি একাম করবো? কি উল্টা পাল্টা কথা কইতেছো? কি করবে মানে? তোমরা যে ভাইজানের টাকাগুলো সব খায়া ফেলাইছো, এখন যদি বাড়িটা বিক্রি করে সে বিদেশ চলে যায়, তখন কি করবা শুনি তো একটু। আর তাছাড়া তার এখন টাকার দরকার। আরে কি আবল তাবল কইতেছো? ভাইজান এরকম করবো না জীবনে, এর একটা বিবেক আছে আমি জানি। মানুষ যেদের বসে অনেক কিছুই করে। আর তাছাড়া তোমার এই বাড়ি হয়েছে তোমার বাপের, আর তোমার ভাইজান হয়েছে তোমার বাপের প্রথম ঘরের সন্তান, তাই তার পাওয়ার বেশি। আর তুমি হইছো তোমার বাপের দ্বিতীয় ঘরের সন্তান, তাই তোমার পাওয়ার একটু কম। তাই বলতেছি সময় থাকতে কোন একটা ব্যবস্থা করো, নইলে অনেক পস্তাবা। আসলেই তো, তুমি তো দেখি আমার খুব চিন্তার মধ্যে ফালাই দিলা। কি করা যায়? কি আর করবা, বাড়িটা ভাগ করবা। আগামীকালের মধ্যে বাড়ি উঠান চুলা 3টা ভাগ হবে। ভাগ হইলে তুমি তোমার ভাগ পাবা, আর না হইলে কি হবে জানো? দিন শেষে তোমার কপাল থাপড়ানো ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তখন কইও না যে লিয়া আমারে বলে নাই, এটা করে নাই, সেটা করে নাই। সময় থাকতে ব্যবস্থা বের করো। হ্যাঁ, তুমি কথা ঠিকই কইছো। কালকার মধ্যে এই বাড়ি ভাবি, নাহলে অনেক বিপদে পড়ে যাবো। কালকে এই ব্যবস্থা। একদম যাও, খাবার দিও। খাওন খাওন খাওন, এনে বাড়ি ভাগ করবে, সারাদিন খাওন খাওন। কি জামাই না দিয়া। ভাইজান, এই ভাইজান, ভাইজান ভাইজান তাড়াতাড়ি। কিরে তুই চিলাচিলি করতেছিস কেন? কি হয়েছে? কথা কি কানে যায় না? কতক্ষণ ধরে ডাকতেছে আপনারে? কি হয়েছে, কিছু কবি? হ্যাঁ, আমার কথা আছে। বল। সবাই যেহেতু না আছেন, কথাটা আমার কওয়া উচিত। আমার ভাগ লাগবো। আমার ভাগগুলো বুঝাই দেন। কি তুই কি কইতাছিস? বাড়ি ভাগ করবি মানে? আমি তো কিছুই বুঝলাম না। ওরে বাবা রে বাবা, কিছুই বুঝেন না। এখন জিগান ভাইয়া কেমনে ভাজা মাছটা উল্টা খাইতে এটাও জানেন না। আমি ক্লিয়ার কাট ভাবে বলতেছি, আমি আমার সম্পত্তি ভাগের কথা বলতেছি। আমার সম্পত্তি ভাগের দরকার আছে। আপনি আমার সম্পত্তির ভাগ বুঝাই দেন। এ ভাই, ভাই তুই কি কইতাছিস? আমরা ভাইরা ভাইরা বাড়ি ভাগ করবো কেন? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, তোর কি কোনো বুদ্ধি দিছে? আম্মা আম্মা দেখেন না আপনার পোলা এগুলো কি কইতেছে? বাড়ি ভাগ করার কথা কইতেছে কেন? আমি কি কোনোদিনও ভাবছি যে আমার সৎ ভাই, আপনি আমার সৎ মা, আমরা তো সবাই একসাথে সংসারে আছি, তাই না? বাড়ি ভাগ করার কথা কেন আসতেছি একটু বুঝান না আপনার পোলারে। এমন মধুর কথা সবাই কয়, সত্য হইলেও মুন্না তোর সৎ ভাই। এক সময় তুই ওর ভাগ নাও দিতে পারস, এই জন্য সময় থাকতে মুন্নার ভাগ বুঝা চাইছে। এখানে তো আমি কোনো ভুল দেখতেছি না। হ আম্মা, এখন তো আর আপনি এখানে কোনো ভুল দেখবেন না। যখন আমার স্বামীর টাকা বৈশা বৈশা খাইছেন, তখন সবকিছু ঠিকঠাক ছিল। আর এখন তো আমার স্বামীর খারাপ অবস্থা। এখন আপনার ছেলে চাইতেছে আমাকে আলাদা কইরা দিতে, আর আপনি তার সাথে তালে তাল মিলাইতেছেন। স্বার্থপর মহিলা একটা। এই ফকিন্দির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার স্বার্থপর মহিলা কাজ? তুই ভুলা যাইস না আমি তোর মুরব্বী। হ, মুরব্বীর মতন যদি কাজ করতেন তাইলে আপনারে মুরব্বী মানতাম। আপনার সামনে আপনার 2টা পোলা সম্পত্তি ভাগাভাগি করতে চাইতাছি। আপনি মুরব্বী, আপনি ওদেরকে থামাবেন। আর আপনি তা না কইরা আপনি আগুনের মধ্যে ঘি ঢেলে দিতেছেন। আপনার মতন এমন বাজে মহিলা আমি আমার জন্মেও কোনোদিন দেখিনি। ভাবি বহুত হয়েছে, আপনি যতই চেষ্টা করেন ঘটনাকে আর অন্যদিকে নিতে পারবে না। এমন না, তুমি তোমার সিদ্ধান্ত অটল থাকবে, পরিস্থিতি যেমনই হোক। হ্যাঁ, আমি কোনো ভাইটাই চিনি না। এই ভাই, ঠিকই তো, আমার বউ কথা ঠিকই আছে। আমি কি আপনাকে বহায় খাওয়াবো নাকি? আপনি বুঝতেছেন না? আপনি যে অবস্থা আছে এই অবস্থা কেমনে আপনার বহায় খাওয়াই? এমনিতে আমার চলতে কষ্ট হয়ে যায়, আপনার আমি কেমনে চালামু? হ, এখন কয়টা দিন আমাকে খাওয়াই তো তোমাকে গায়ে বাইজা যাইতাছি। আর যখন এই প্রবাসী ভাইয়ের কষ্টের টাকায় বৈশা বৈশা খাইছো, তখন খুব আরামই ছিল, তাই না? মুন্না, ভুইলা যাইও না যে তোমার এই ভাইয়ের টাকা দিয়া তুমি দোকান দিছিলা। তোমার এই ভাইয়ের টাকা দিয়া জামাই বউ মা সহ সবাই মিলা বৈশা বৈশা খাইছো, আর সব টাকা জুয়া খেলা নষ্ট করছো। এই ভাবি, বেশি কথা কইতাছেন কিন্তু। আরে দূর, আমি আপনার কি করতেছ? আর মারে ভাবি নিজেই ভাগ করতেছে আমার বাসা। ভাই ভাই আমার কথাটা শোন, পাগলামি করিস না ভাই। আমার কথা একবার শোন। শোন না আম্মা, আমার বুঝাও না ও কোন ধরনের পাগলামি করতেছে। আমরা ভাইরা ভাইরা তো এক ভাই, আমার কথা শোন। চুপ করেন। কইছি না আপনারা আমার জায়গায় আইতে না? আজকে থেকে
ওই পাশে যা আছে সব আপনার, আর এই পাশে যা আছে সব আমার। আজকে থেকে আপনি আপনার মতো থাকবেন, আপনি আপনার মতো রান্না করবেন, আর আমি আমার মতো রান্না করবো। আমরা আমগো মতো রান্না করে খাবো। আমার জায়গায় আপনি আসবেন না, আপনার জায়গায় আমি আসবো না। বাই এনি চান্স যদি আমার এরিয়ায় আপনি না যেই আসুক, বাবাইকে হাতে ধরায় দিব। চলো। শোন ভাই, ছোট মানুষ, রক্ত অনেক গরম, তাই না? রাগের মাথায় বাড়িটা ভাগ করে ফেললি, একটাবার ভাবলি না এই বাড়ি থেকে বের হইতে হইলে আমার এই পাশ দিয়ে বের হইতে হইব। কি অবাক লাগতেছে? চিন্তার কোনো কারণ নাই, আমি বেঈমান না। তুই যাতে খুশি থাকুস আমি সেই কাজটাই করব। আমার বাড়ির উপর দিয়ে যাইস, কোনো সমস্যা নাই। আমি কোনো দিন তোরে চাপ দিই নাই, আর কোনো দিন দিমও না। তারপরে যেন আমার ভাইটা ভালো থাকে। ধন্যবাদ। চলো। তোমরা থাকো তুমি বাগাবাগি আর ঝগড়াঝাটি নিয়া, আমি গেলাম। আল্লাহ যে নেবার সামনে আর কোনোদিন না আনে। মা দেখছা, এই ছোট বোনের জামাইরে তো একটা ল্যাপটপ দিতে পারস না, আবার বড় বড় কথা কস। এই জন্যই তো জামাইটা আগেই রাগ করে গেছে গা। এবার মাইয়া তো আমার বাড়ি ছেড়ে গেল গিয়া। নে এবার তুই শান্তিতে থাক, সুখে থাক। আমার ভাগের ছিল, নিয়ে গেলাম। জানো বউ, আমার ভাই বাড়ি ভাগ করে না, আমার কলজাটারে দুইটা ভাগ করে ফেলছে। ইতি, ইতি, এই ইতি, আরে তাড়াতাড়ি বাইরে আসো। এই দেখো বাজার থেকে আমি কি নিয়ে আসছি, চিংড়ি মাছ, বলদা চিংড়ি। আমার ছোট ভাই মুন্না বলদা চিংড়ি খুব পছন্দ করে, খুব মজা করে সুন্দর করে ভাজি করে ওরা খাওয়াবো, বুঝছো? ওরা কই কারো দেখতেছি না। হ্যাঁ এই যে চলে আইছে। শোন ভাই, তোর জন্য চিংড়ি মাছ নিয়া। লিয়া, এই লিয়া, লিয়া কই থাকো? আমার যে অবর্তমানে এই ঘরের ভিতরে কুত্তা ঢুকে ফ্যান খেয়ালা কি করে, এগুলো কি খোঁজ রাখতে পারোস না? হ্যাঁ কি করস তুই ঘরে কোনো বিষয়? এতই যেহেতু তোমার সমস্যা, তুমি নিজে খবর রাখতে পারো না? কেন আমি খবর রাখবো? তোরা তো রাখছি এইসব কারণে। নেক্সট টাইম যেন আমার ঘরে কোনো কুত্তা মুত্তা না ঢুকে, খেয়াল রাখবি জিনিসটা। চল, আর এনে বাজার আনছি, সংসারে কাজই করি। অবস্থা দেখছো? লিয়া, 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 ভাবে কি হয়েছে? এত রাতে আসলেন? তোমার ভাই আজকে বাজার থেকে গলদা চিংড়ি আনছে অনেকগুলা।
মুন্না তো গলদা চিংড়ি খাইতে অনেক পছন্দ করে। আমি আমার নিজের হাতে অনেক সুন্দর করে রান্না করছি। এই যে তোমাদের জন্য একটু তরকারি নিয়ে আসলাম। তোর কি জীবনে কিছু খাওয়াই নাই? তোর কত বড় সাহস তুই ওই বাসার খাবার নাস? যা রুমে যা। আজকের পর থেকে ওই বাসা থেকে যদি কিছু নেস তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। যা বাসায় যা। তুই দাঁড়াইছিস কেন? যা। ভাবি শুই না রাখেন, ভাগ মানে ভাগ। ভাগ যেহেতু হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, সম্পর্কও ভাগ হয়ে গেছে। আজকের পর থেকে এই বাসায় কিচ্ছু পাঠাইবেন না, সাবধান। এই মুন্না, মুন্না, এই মুন্না, এই বাটপার কই রে? এই কি হয়েছে? বাড়ির মধ্যে এসে এত চিল্লাচিল্লি করতেছো কেন? হ্যাঁ, কেন স্বীকার করতেছি বুঝেন না আপনি? আপনার পোলা বাটপারটা কই? ওরে ডাক দেন। গতকাল জুয়ার মধ্যেও 25,000 টাকা হারছে, ওর কাছে আমি 25,000 টাকা পাই। বাটপারের বাচ্চাই কইছে আজকের মধ্যে টাকা দিব। সকাল থেকে কল দিতেছি, একটা কলও ও ধরে নাই। এখন তো মোবাইলটাই বন্ধ করে রাখছে। বাটপারের বাচ্চা কই? ওরে বাইরে হইতে বলেন। আচ্ছা তুমি এত চিল্লাচিল্লি করো না। এই এলাকায় আমাদের একটা মান সম্মান আছে। তুমি কি আমাদের মান সম্মান পাইতে চাও? মানুষ তো আমাদের খারাপ করবো। আবা ওর মান সম্মান একবারে উতলাইয়া পড়ে, তাই না? আপনার পোলা যে জুয়া খেলে টাকা হারে তখন মান সম্মানের খেয়াল থাকে না। বুড়ির ঘরের বুড়ি ডাকেন, ডাকেন। তার বাচ্চা তোর কত বড় সাহস, তুই আমার মার গায়ে ওর মারে বাপ। তোর সাহস দেখে তো আমি অবাক হই। পারবি আমাকে দুইটা লাগে, পারবি মারতে আইছস? ওর মা খবরদার খবরদার খবরদার, আমার ভাইকে হাত তুলবি না। আমি ওর বড় ভাই, আমি ওর বাইসে আছি, আমি ওর মরি নাই। আমার ছোট ভাইকে হাত তুলছস, আমার কলজার টুকরে হাত তুলছস। এমন কোন মারপুত আছে আমার ভাইয়ের গায়ে হাত তুলবো? পুরা তুলছিস তুই, তোর হাত। এই কোন কুত্তার বাচ্চা আমাকে বাড়ির পোলার গায়ে হাত দিতেছে? হ্যাঁ, ওর হাত কইতে আমি বাড়ির সামনে ঝুলায় রাখলি। বড়ি নাই হবো, বড়ি নাই হবো। তো লাগে নাই তো ভাই? ব্যথা পাইছস না? বাড়ি ভাগ করতে পারবি ভাই, মাঝখান দিয়ে দাগ কাইটা সুন্দরভাবে বাইরে ভাগ করতে পারবি, সম্পর্ক ভাগ করতে পারবি না রে ভাই। মা, ও মা। আরে কি রে, তোর এই অবস্থা কেন? তুই কাঁদতেছিস কেন? কি রে, ক মা, ক কি হয়েছে ক? আমার কপালে ছিল গো মা, তুমি তো আমার ব্যবসায় 3 লাখ টাকা লস কিনতে। এই টাকা যেমনি হোক আজকের মধ্যে ব্যবস্থা করতে হইব। 1 মাসের মধ্যে এই টাকা ব্যবসা খাটিয়ে ফেরত দিয়ে দিব। আমারে কইছে তুমি থেকে চাইয়া দিতে, না করছি দেখতে আমার। কি এই কুত্তার বাচ্চা তোর গায়ে হাত দিছে? ওরে আজকেই শেষ করে ফেলাম মায়ের বাপ। আর ওর বাড়িতে আজকেই ডিভোর্স করাম। চল না ভাইজান, আমি বাচ্চা থাকতে আমার জীবনে কলঙ্কের দাগ লাগতে দিব না। তোমরা টাকার ব্যবস্থা করে দিবা কিনা পাও, নাইলে আমি আমার কিডনি বেচছো 3 লাখ টাকা ব্যবস্থা করবো। তুই কি পাগল হয়ে গেছস? ওই থেকে 3 লাখ টাকা দিবি? তুই আমার অবস্থা দেখতাছস নাকি? তুই চিন্তা করিস না বাবা, পামো 3 লাখ টাকা ব্যবস্থা হইব। আসলামের কাছে বাড়িটা বন্ধক রাখিয়া 3 লাখ টাকা পামো। কি কইলেন আম্মা? বাড়িটা বন্ধক দিবেন? মাত্র বাড়িটা ভাগ হলো, আপনার কোলে বুঝা পাইছে, আর আপনি এখনই বন্ধক শুরু করে দিচ্ছেন? না, কোনো বন্ধক হবে না। মুন্না, আমার মাইয়ার থেকে এই বাড়ি বড় না। তোর ভাগের টুক বন্ধক রাখলেই আমি 3 লাখ টাকা পামো। কিছু বলো না কেন? আমার আম্মা যেটা কইবো ওইটাই ফাইনাল। তোমাদের যা ইচ্ছা হয় তাই করো, আমি কিছু জানি না। চল মা, ঘরে চল, আয়। তুমি দাঁড়ায় রইলা কে? তোমার তো রাত্রিবেলা পা ব্যথা করবো, বসো। এই যে তোমার চা। ধন্যবাদ, এই সময়টা খুব দরকার ছিল।
আহা ভাবি, পৃথিবীর কোথাও গিয়া আমি আপনার হাতের চায়ের মধ্যে তো ফার্স্ট ক্লাস চা পাই নাই। আপনার হাতের চায়ের মধ্যে একটা স্পেশালিটি আছে, আমি খেয়ে বলে দিতে পারি এটা আপনারই হাতের চা। চাটা ভাবি নয়, আমি বানিয়েছি। জামাই, এখানে 3 লাখ টাকা আছে, নাও গুনা নাও। আম্মা, এই সময় এগুলা দিতে হইলো? আপনি কিন্তু এখন আমারে লজ্জা দিতেছেন, আমি কিন্তু এটা একদমই নিতে চাই না। আপনারা আমাকে ভালোবেসে দিচ্ছেন তাই আর না করতে পারলাম না। তাছাড়া আপনি তো আমার মায়েরই মতো, আপনি একটা আদেশ করলে আমি তো আর সেটা ফেলতে পারি না। বাড়ি ভাগ হয়েছে এটা তো নিশ্চয়ই জানো, তাহলে এটাও নিশ্চয়ই জানো যে আমি আমার ভাগের সম্পত্তিটা বন্ধক রাইখা এই 3 লাখ টাকা 1 মাসের মুহূর্তে আনছি। ভাই আর যাই করো, নিজের জবানটা ঠিক রেখে। ভাইজান যে কি বলেন না, 1 মাস লাগবে নাকি আমার? আপনি আমারে চিনেন না, আমার মেধা সম্পর্কে তো আপনার ধারণা আছে নাকি? আম্মা, আপনি তো জানেন আমার জাস্ট 15টা দিন টাইম দেন। 15 দিনে আমার টাকা ডাবল করে 3 লাখ টাকা দিতে আপনার সমস্যা হবে না। লাগলে আমি আরো 50,000 টাকা আমার পকেট থেকে আপনার করে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে তো ভালোই। ভাইজান, আজকে তাহলে আসি। আম্মা, আমি আসি, আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ছাড়া আমি অন্ধকার, আমি আগাইতে পারবো না। আপনাদের দোয়াটা খুব প্রয়োজন। আর ভাবি, এই নেন চায়ের কাপটা, আপনার চায়ের টানে কিন্তু আমি আবার চলে আসবো। আসো। শালার একটা টিপা শয়তান। চলো। কই ইতি, আরে তাড়াতাড়ি বের হও, দেরি হয়ে যেতেছে আমার। তোমার জ্বর তো এখনো আছে, কেমনি কি তেলে? আমি তো ভাবছিলাম যে তোমারে ডাক্তার দেখায় পরে পাঠাই দিব, পরে আমি একটু শহরে যাবো কামের জন্য। তুমি কি আইতে পারবে একলা একলা? হ্যাঁ, আইতে পারবো আমি, কোনো সমস্যা হইবে না। সত্যি তো? হ্যাঁ। ঠিক আছে, চলো। চলো। ওই সামনে থেকে একটা রিক্সা নিই, মনে হয় রিক্সা পাই কিনা। এই মুন্না, এই মুন্না, বাড়ি থেকে বেরোয়া। মুন্না, কিরে মুন্না কই? আরে খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোলেমান বাবা, তুমি আইছো? এই মুন্না তো বাড়িতে নাই। খালাম্মা, কে বাড়িতে আছে আর কে নাই তা দেখার আমার সময় নাই। 1 মাসের কথা কয়ে টাকা নিছেন 3 লাখ টাকা, আজকে 1 মাস 10 দিন হয়ে গেছে, আমার টাকা দেওয়ার কোনো খবর নাই। বাবা রে, টাকাটা তো আমার মেয়ের জামাইরে দিছিলাম, কইছিল 1 মাস পরে ফেরত দিব, কিন্তু এখনো টাকাটা দিয়ে যায় নাই। কে আপনাকে কি দিছে আর না দিছে তা দেখার সময় আমার নাই। এই মুহূর্তে যদি 3 লাখ টাকা না দেন, শর্ত অনুযায়ী আমার বাড়ি ছেড়ে বের হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি বুঝছি আপনি কেন আইছেন ভাই, মানে ব্যাপার কি ভাই, আমার না টাকাটা আমি রেডি করতে পারি না। আমার খালি আর 1 মাস টাইম দেন ভাই, আমার খালি আর 1 মাস টাইম দেন। আমার মা বউ এখন আমি এই অবস্থায় কই যাবো ভাই? 1 মাস টাইম দেন, আমি সব টাকা শোধ করে দেবো সব। ওর মিয়া, যার পকেটে 300 টাকা নাই সে আবার 1 মাসের ভিতরে 3 লাখ টাকা দিবে? রাখো মিয়া সব, এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে বের হয়ে যাবা, নাইলে গার ধাক্কা দিয়া তোমার বাড়ি থেকে বের করে দিব। ভাই 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 আপনাদের ভাই ভাই, আপনার ভাই আল্লাহ সার্জারি করে ভাই, আমার ঘর থেকে ভাই ভাই করে দিয়ে না ভাই, আমার মার দিকে ভাই দেন ভাই, আমার মোড়ার দিকে দেন ভাই, আমি এমন তো করলে আমি কই যাবো ভাই? ভাই আমি আল্লাহ অনুরোধ করি ভাই, সার্জারি করে ভাই আমার ঘর থেকে ভাই করে দিয়ে না ভাই। আরে দরদ আলীর মনে দরদ নাই রে, আর সুলেমানের মনে দরদ আসবো। এখন গার ধাক্কা দিয়া আমার বাড়ি থেকে বের করে দে। ভাই 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 কি করতেছেন আপনি ভাই? ভাই এটা আমার বাড়ি, এটা সুলেমানের বাড়ি। ওগুলো বাড়ি থেকে বার করে দিয়া বাড়িতে একটা তালা মারবি, তালা মাইরা আমার অফিসে নিয়ে চাবিটা দিয়ে আসবি।
কি ব্যাপার? ঘরের দরজায় তালা মারা, আশেপাশে তো কাউরেই দেখতেছি না। এত রাইতে আম্মাগো ঘরে তালা দেওয়া, গেলোটা কই? যাজ্ঞা, হয়তো কোনো জায়গায় গেছে, আমি আমার ঘরে যাই। বাবা, ও বাবা, আমার 10টা টাকা দিবা, আমি একটু রুটি খাবো, আমার অনেক খিদে লাগছে। আম্মা, আম্মা তুমি এইখানে? আর তুমি টাকা চাইতেছো কেন? কি হয়েছে তোমার? কি কইতেছো এগুলা? কে রে বাবা? আশিক, তোর সাথে অন্যায় করার শাস্তি পাইছি আমি বাবা। আরে আরে কি হয়েছে বলবা তো? সকালবেলা যখন বাসা থেকে বেরোলাম তখন তো সবকিছু ঠিকঠাক ছিল, এখন আবার কি হইলো? আচ্ছা মা, কি হয়েছে তোমার? কত আমারে। বাবা, সুলাইমানের কাছ থেকে আমার ভাগের জমিটুকু বন্ধক রাইখা 3 লাখ টাকা তোর বোনের জামাইরে দিছিলাম। 1 মাসের কথা কইয়া নিছে, কত দিন হয়ে গেছে টাকাটা দেয় নাই। আজকে আইসা সুলাইমান মাইর ধর কইরা আমাকে বাড়ির থেকে বাইর করে দিছে, ঘরে তালা মেরা দিছে। বুঝতে পারছি। মুন্না লিয়ে কই মা? বাবারে, মুন্নার বউ আর আমি একসাথে বাড়ির থেকে বাইরেছি। কিছু দূর আসার পরে আমাদের রাস্তার মধ্যে ধাক্কা দিয়ে ফেলাইয়া মুন্নার বউ পলাই গেছে। কইছে তুমি আর বোঝা, তোমার আর আমরা রাখতে পারব না, ভিক্ষা করে খাও গিয়া। কি পোলা জন্ম দিলাম, মায়ের রাস্তায় ফেলাই যায়। থাক, তুমি মন খারাপ করো না, হতাশ হইতেছো কেন? আমি তো আছি, আমি তোমার পোলা না? যা হওয়ার হয়েছে, চলো তুমি আমার লগে আমার বাড়িতে থাকবা, চলো। বাবা, এত কিছু হওয়ার পরেও তুই আমারে লগে লয়ে যাবি, তোর বাড়িতে জায়গা দিবি? আমি তো অনেক অপরাধ করছি তোর কাছে। আমার আব্বা একটা শিক্ষা দিছে, গুরুজনরা যদি কখনো কোনো ভুল করে সে ভুল ধরতে নাই। আপনি ভাবলেন কেমনে যে আমি আপনার ভুলটা ধরে বসে থাকুন? আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই আমার কাছে অনেক বেশি। আপনি রাস্তাঘাটে থাকবেন, আপনি ভিক্ষা করবেন, আর আমি সুন্দরভাবে বিছানায় ঘুমাবো? মামা, এতটা অপদার্থ আমি না। আপনি আমার সারাটা জীবন সৎ ছেলে ভেবে গেছেন, কিন্তু আমি না আপনারা কখনো সৎ মা ভাবতে পারি নাই। মা তো মাই, সৎ আর আপন কি? আপনি আমার মা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার লগে চলেন। দেখ বাবা, আল্লাহর কি লীলা খেলা, যেই পেটের পোলা লেগা আমি তোর সাথে এত খারাপ ব্যবহার করছি, সেই পেটের পোলা আমার রাস্তায় ফেলাই গেল, আর তুই আমার রাস্তার থেকে তুই না নিয়ে বাড়ি যাইতে চাইতেছ। এগুলো সব আমার পাপের ফল। হয়েছে আম্মা, এত কথা কইতে হবো না, চলো তো আমাদের বাড়ি চলো, আসো। ইতি, ইতি, বৌমা, কি লো মা? বৌমা, মানুষ করেছে কেন? এই ইতি, ইতি কথা কও। ইতি, বৌমা, ও কথা কইতেছে না কেন? বৌমা, বাবা। মা, ইতি এমনি করে রয়েছে কেন? ও কথা কইতেছে না কেন মা? এই ইতি, এই কি হয়েছে তোমার? কথা কও। বাবা, বৌমা নাই। আশিক, 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 আম্মা, আম্মা কই আপনারা? আল্লাহ, আশিক, আশিক, আম্মা, আম্মা কই আপনারা? আমারে বাঁচান, আমারে বাঁচান, আল্লাহ, আম্মা, লিয়া, লিয়া, আমারে বাঁচাও, লিয়া, কেউ আমারে বাঁচান, আমারে কেউ বাঁচান,
আমার বউ আর বাইসা নাই মা। আমার বউ বইটা গেছে। বউ বউ এই দেখো না, আমি তো তোমার পাশে। এই কথা কো, একটু কথা কো। আমার বউ বাইসা নাই মা, আমার বউ মরে গেছে মা। আমার কি কইলা? আমি শুনছি মা, যখন মায়ের গো পেটে বাচ্চা থাকে, যখন ব্যথা ওঠে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় মা। আমার বউ অনেক কষ্ট পাইছে, আমার বউ অনেক কষ্ট পাইছে। আমার বউ চিৎকার চেঁচামেচি করছে, আমার বউ কাহিনা পায় নাই মা, পুরো বাড়িটা ভাঙা ছিল না। আমার বউ অনেক চিৎকার করছে মা, আমার বউ কাহিনা পায় নাই। আমার বউ অনেক কষ্ট পাইছে, আমার বউ রাত তো রাত কারো কারে যায় নাই। আল্লাহরে আমি কি দিয়ে আমার সাহায্য করবো আল্লাহ? আল্লাহ আমার বউ কষ্ট পাইয়া মরছে, একটা মানুষ ছিল না এই বাড়িতে। আমার বউ কাউরে মারে নাই মাগো, ও আমার সব কিছু শেষ হয়ে গেল। জানো আমার কোলে না রাত্রেবেলা এই জায়গায় শুয়ে থাকতো আমার বউ। আমার বউ কি কইতো জানো? আমাকে যখন সন্তান হইব, ওর ভবিষ্যৎ না আমরা নিজেতে করবো। আমরা সারা জীবন যে কষ্ট করছি সেই কষ্ট সন্তানকে পাইতে দিব না মা। আমার না এই কথা কইতো, আমার এই হাতের উপরে বিশ্বাস করবা? আমি না কত আশা করছি, এখানে মুখ নিয়ে কথা কইতাম, আমাদের বাবা ডাকবো, ও বাবা, ও বাবা গো, আমার কথা শোনো বাবা, ও বাবা গো, আমার কথা শোনো। শোনে না মা, শোনে না, আমার বাবু শোনে না, আমার বাবু শোনে না মা। আমার কইতো আমার বাচ্চা বড় হইব, আমার বাচ্চারে ডাক্তার বানাবো, আমার বাচ্চারে ইঞ্জিনিয়ার বানাবো। ওরে স্বপ্ন মা, ওরে স্বপ্ন, আমি স্বপ্ন ভাইয়া গেল মা, আমার সব কিছু ভাইয়া গেল। কেমন বানালো না মানে, আমার বউ কষ্ট পাইতো। বাবা, ও বাবা, সব দোষ আমার, সব দোষ আমার। আমরা যদি আজকে একসাথে থাকতাম, তাহলে আজকে বৌমারে এইভাবে মরতে হইতো না। আমি পাপী, আমি মান, আমি কলঙ্ক, আমার দোষ, সব আমার দোষ। তোমরা আমার বউকে খুন করছো, তোমরা করে মা কেমনে পারলাম, কেমনে পারলাম মা? আমি তো কিচ্ছু চাই নাই তোমার কাছে, কোনোদিন আবদার করি নাই, কোনোদিন ভাবি নাই তোমরা আমার সব, তোমরা আমার কেউ না। আমি তো একটা পরিবার চাইছি, সাজানো গোছানো সংসার চাইছি, আমি তোর কিচ্ছু চাই নাই। আমার বোন, আমার সন্তান হিসেবে বাঁচতে চাইছি মা। আমি কি খুব বেশি অন্যায় করছি? আমার মুখ দোষ কি কও? এই মেয়েটা কি দোষ করছে? এই মেয়েটা তো সংসার করছে, বাড়ির ভিতরে ডাক দিছিল, ও পার যায় নাই, ও পার যায় নাই। আমার বউ এবার ছিল, আমার বউটা কষ্ট পাইয়া বললো, ইতি ইতি আমরা কইছিলাম না, আমরা কইছিলাম না সারা জীবন আমার সাথে থাকবা? এই মিথ্যা কইছিলাম। ইতি কথা আল্লাহ রে, আল্লাহ এটা কি করলো? আল্লাহ, আল্লাহ এটা কি করলো?